ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সৃষ্টি টিভির পর্দায় আবার হাজির হয়েছি ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, প্রতিদিন সন্ধ্যা 6টা 45 সৃষ্টি টিভিতে আমার চোখ রাখুন এবং অনুষ্ঠান দেখুন। আমি চেষ্টা করব প্রতিদিন লাইভ করতে, এবং আজকে থেকে যে এপিসোডটা আপনাদের জন্য তৈরি করব সেটা জগদ্ধাত্রী পুজো নিয়ে। এই জগদ্ধাত্রী দেবী যে তন্ত্রের দেবী, কেনই বা জগদ্ধাত্রী দেবী তন্ত্রের দেবী হলো, কেনই বা দেবীর নাম হলো জগদ্ধাত্রী, কেনই বা দেবী 4 হাতের দেবী, কেনই বা দেবীর বাহন সিংহ, কেনই বা দেবীর পায়ের নিচে হাতি থাকে, এই সমস্ত আলোচনা নিয়ে আমি আসছি একের পর এক। আর থাকবে এই জগদ্ধাত্রী পুজোতে টিপস এবং টোটকা। 3টে এপিসোড আপনাদের জন্য রেডি করব। 3টে এপিসোড, এই 3টে এপিসোডের মধ্যে থাকবে বশীকরণ এবং শত্রু দমনের জন্য টিপস এবং টোটকা। কারণ একদিনের এপিসোডে আমি এই জগদ্ধাত্রী দেবী সম্বন্ধে সম্পূর্ণ বর্ণনাটা করতে পারবো না, ওই জন্য 3 দিনের অনুষ্ঠান আমি বেছে নিয়েছি। দেবী জগদ্ধাত্রী দেবী তন্ত্রের দেবী। কেন দেবী তন্ত্রের দেবী? তন্ত্রের দেবী একটা বৈশিষ্ট্য থাকে আলাদাভাবে, যেটা বৈদিক মতে পুজো যখন হয় তখন দেবীর বোধন হয়। বৈদিক মতে যখন দেবীর শক্তি দেবীর পুজো হয়, শক্তির আরাধনা করা হয়, তখন বোধন হয় দেবীর, এবং তন্ত্র মতে দেবীর বোধন হয় না। ফলে প্রতিপদ থেকে নবমী অবধি যে নবরাত্রিতে দেবী মহামায়ের অর্থাৎ মা দুর্গার যে পুজো হয়, যে নবরাত্রি পুজোতে তন্ত্র মতে, তাতে দেবীর বোধন নেই। কিন্তু বৈদিক মতে যে প্যান্ডেলে বা বিভিন্ন গৃহস্থে যে বৈদিক মতে যে পুজো হয় তাতে দেবীর বোধন থাকে। তাহলে তন্ত্র মতে এই জগদ্ধাত্রী দেবীরও কিন্তু বোধন হয় না। তাহলে তন্ত্র পুজো এবং বৈদিকের পুজো, এই যে সাধারণ মানুষ যে আমরা পুজো দেখছি, কি করে দেখি? সমস্ত সাধারণ মানুষরা তন্ত্রের বলে যে অনেক সময় দেখতে নেই, কারণটা কি? তাহলে এই তন্ত্র এবং বৈদিক এই দুটোর মেলবন্ধন করে যে পুজো হয় সেটাকে বলা হয় স্মার্ত পুজো। যেমন কালী পুজোর সময় যে পুজো হয় সেটাকে স্মার্ত পুজো বলে, জগদ্ধাত্রী পুজোর সময় যে পুজো হয় স্মার্ত পুজো, অর্থাৎ বৈদিক এবং তন্ত্রের মেলবন্ধনেই পুজোটি হয়। জগদ্ধাত্রী দেবী তন্ত্রের দেবী। দেবী 4 হাতের, শঙ্খ চক্র বাণ ধনুক। দেবী 4 হাতে বিরাজ করছে শঙ্খ চক্র বাণ এবং ধনুক। শঙ্খ এবং চক্র পেয়েছিলেন নারায়ণের কাছ থেকে, এবং বাণ এবং ধনুক দিয়েছিল কার্তিক, তার পুত্র কার্তিক। কেনই দেবীর নাম হলো জগদ্ধাত্রী? আমি আসছি এবার। করিন্দ্রাসুর নামে এক অসুর, করিন্দ্রাসুর নামে এক অসুর দেবী মহামায়াকে অর্থাৎ মা দুর্গাকে একবার দেখার পর তার রূপে মোহিত হয়ে গিয়েছিল। এই করিন্দ্রাসুর যখন দেবী রূপে মোহিত হয়ে যায়, তখন করিন্দ্রাসুর দেবীকে বিবাহ করার জন্য উদ্ধত হয়। এবার এই করিন্দ্রাসুর যখন দেবীকে চারিদিকে খুঁজে পেলেন না, অর্থাৎ করিন্দ্রাসুর দেবীকে এক ঝলক দেখার পর প্রচুর খোঁজার চেষ্টা করেছেন, যখন খুঁজে পাননি তখন মর্তে এবং স্বর্গলোকের ধ্বংস লীলা শুরু করে। আমি আসছি, তার আগে একটা ফোন ধরে নি। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুদীপ মন্ডল বলছি, আউটগ্রাম থেকে। আচ্ছা, বলো সুদীপ, তোমার নিজের সম্বন্ধে জানবে বাবা? হ্যাঁ হ্যাঁ, জানবো। সুদীপ কি নাম তোমার? সুদীপ মন্ডল। সুদিন? সুদীপ। সুদীপ পি লাস্টে, তাই তো? হ্যাঁ। বলো জন্ম তারিখটা বলো বাবা। 1998। কত? 8/12/1998। টাইমটা? জন্ম সময়টা? হ্যাঁ হ্যাঁ, 1998। জন্ম সময়টা বলো, বলো। সকাল 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান পূর্বস্থল। কোথায় বললে? হ্যালো, লাইনটা কোনো ডিস্টার্ব হচ্ছে। হ্যালো সুদীপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জন্মস্থান হচ্ছে পূর্বস্থলী, বর্ধমান। বর্ধমান ডিস্ট্রিক্ট। জেলার নাম বলতে হবে। এগুলো সব জেনে ফোন করবে বাবা, এতক্ষণ সময় নেই। আচ্ছা, ঠিক আছে। কারণ অনেকে ফোনের লাইনে আসে তো, হ্যাঁ হ্যাঁ, আবার আমার ডিটেলস থাকে। যাই হোক, তোমার রাশি লগ্ন জানা আছে? তোমার কি রাত্রি জাগা অভ্যেস আছে? খুব ঠান্ডা লাগে কি তোমার? মনের মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট হয়? যাচ্ছিলাম, কিন্তু এখন মোটামুটি ঘুমিয়েই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, খুব একটা খারাপ সময় নয়। বর্তমান থেকে একটু ভালো সময় শুরু হয়েছে।
কিন্তু এই ডিসেম্বর মাসটা তোমার শরীর স্বাস্থ্য নিয়ে এবং কর্মের জায়গাটা একটু ডিস্টারবেন্স থাকবে। এখন 22 বছর বয়স তো, 22 বছর। ডিসেম্বর মাসটা খুব খারাপ, ডিসেম্বর জানুয়ারি মাসটা খুব খারাপ, তারপর থেকে একটু একটু করে ভালো হওয়ার সম্ভাবনা। কেমন? আচ্ছা, জয় ঠিক আছে। মাতা। বলছিলাম একটু দর্শক বন্ধু, যারা আমাকে লাইভ অনুষ্ঠানে ফোন করবেন তারা ফোন করুন লাইভ অনুষ্ঠানের সঠিক জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে এবং জন্ম সময় নিয়ে, এবং অনুষ্ঠানের পর, অনুষ্ঠানে যারা ফোন পেলেন না, অনুষ্ঠানের পর আমি 15 মিনিট সবার সঙ্গে কথা বলবো। দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8358666506। দুটো নাম্বারই লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। 9836955394 এবং 8358666506 দুটো নাম্বারই আপনারা লিখবেন, এবং অনুষ্ঠানের পর 15 মিনিট আমি সবার সঙ্গে কথা বলবো শুধুমাত্র সমস্যা নিয়ে। আর কোনো কিছু জানার থাকলে কিছু বিষয়ে, তাহলে লাইভ অনুষ্ঠানে আমাকে সরাসরি কথা বলুন, আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আর যাদের সত্যি সত্যি সমস্যা আছে, শুধু জানার জন্য নয়, শুধুমাত্র সমস্যার জন্য, তাহলে অনুষ্ঠানের পর 15 মিনিট আমার সাথে কথা বলতে পারেন। শুধুমাত্র তাদের জন্য এই সময়টা, অনুষ্ঠানের পর 15 মিনিট। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, এছাড়া বহু জায়গায় চেম্বার আছে। স্ক্রলিংয়ে দেখুন প্রত্যেকটা জায়গায় চেম্বারের নামগুলো দেওয়া রয়েছে এবং প্রত্যেক জায়গা থেকে চেম্বার চলছে অলরেডি। যারা আমার টিভি অনুষ্ঠানটা প্রতিদিন দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ সার্চ করুন। ডবল এ ইংলিশের নামের স্পেলিংটা দেখে নিন, অর্থাৎ নামের বানানটা ইংলিশে যেটা রয়েছে ACHARY আচার্য PALASH, এই ডবল এ দুখানা এ দিয়ে সার্চ করবেন। আচার্য পলাশ ACHARY আচার্য PALASH, এটা দিয়ে সার্চ করুন। ইউটিউব বা ফেসবুকে গিয়ে আমার এই টিভির অনুষ্ঠানে আপলোডিং গুলো পাবেন। এছাড়াও আমার নিজস্ব একটা পেজ আছে আচার্য পলাশ, সেই পেজে বাস্তু এবং টিপস টোটকা নিয়ে নানা রকম কনসেপ্ট দেওয়া থাকে, জ্যোতিষশাস্ত্র মতে এবং রাশিফলগুলো সেগুলো থাকে সেখানে। আপনারা সেই পেজটাকে লাইক করে নিন, তাহলে আপডেট ভার্সনগুলো আপনারা পেয়ে যাবেন, নতুন নতুন যা কিছু। এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেখানেও আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। আমি ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি আর একটু বিস্তারিত আলোচনা। জয় মাতারা। জয় মাতারা। আমি একটু ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই স্যার। কি নাম তোমার ভাইয়ের? বিজয় সরকার। বিজয় সরকার। তোমার নাম কি বাবা? আমার নাম বিশ্বজিৎ সরকার। বিশ্বদীপ? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে বলছো? আমি বলছি নদিয়া জেলার পালপাড়া থেকে। বলো ভাইয়ের জন্ম তারিখ বলো বাবা। হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে বিজয় সরকার। তারিখটা বলো, জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 23/10/2006। 23/10/2006। 2006। টাইমটা? 3টে সময় হয়েছে, রাত 3টে PM AM। জন্মস্থান কোথায়? নদিয়াতে? মানে জেলা নদিয়া হসপিটাল। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখা হয়, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার অনুষ্ঠান টিপস এবং টোটকাগুলো ফলো করো তো? হ্যাঁ 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 হ্যাঁ, ফলো করি স্যার। 2006, তার মানে 14 বছর বয়স, তাই তো? ওর যেটা আমি দেখতে পাচ্ছি, ও কোন ক্লাসে পড়ে এখন? পড়াশোনা নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, পড়াশোনা নিয়ে জানতে চাইছি, আর আগামী দিনে ভবিষ্যতে কোন লাইনে গেলে ভালো হবে, চাকরি বাকরির বিষয়টা ওটাও একটু জানতে চাইছি। এখন ও ক্লাস 9-এ পড়ছে। এই সামনের বছরই ধরুন মাধ্যমিক দেবে আর কি। পড়াশোনাটা কেমন চলবে, আর কোন লাইনে গেলে ওর ভালো হবে আগামী দিনে? দেখো বাবা, এখানে ওর হরস্কোপ অনুযায়ী যেটা আমি পাচ্ছি, লগ্নের উপর কেতু অবস্থান করছে এবং এখানে একটা আংশিক কালসর্পদোষ হয়েছে, কেমন? তার সঙ্গে এই শনি দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং কর্কট রাশিতে, সেখানে খুব একটা ভালো ফল দিচ্ছে না। সিংহ লগ্ন সাপেক্ষে খুব খারাপ ফল দেবে এটা। শনি যখন দশা শুরু হবে তখন খুবই খারাপ ফল দেবে, হতাশ হয়ে যাবে। এবং ভাইয়ের কিন্তু প্রচন্ড পরিমাণে একটু অলসতাও পর্যন্ত আছে। এখন বর্তমানে বৃহস্পতি মহাদশা খুব একটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করছে, সেখানে তুলা তৃতীয় ভাবটা একটু পাপপীড়িত হয়ে গেল। তুলা রাশি এবং সিংহ লগ্ন ভাইয়ের, তাই তো? ভাই একটু জেদি টাইপের, তাই তো? হ্যাঁ কিনা বলো? এবং ওর একটা জীবনে উন্নতি করার একটা যোগ আছে, কিন্তু বাবা যোগাযোগের স্থানটা খুব খারাপ। যোগাযোগের স্থানটা খারাপ, ভালো অসৎ সঙ্গে কিন্তু তোমার ভাইয়ের একটা সর্বনাশ হতে পারে। এই জায়গাটা একটু ডিস্টারবেন্স। পড়াশোনার জায়গাটা আগামী ডিসেম্বর জানুয়ারি মাসটা খুব খারাপ যাবে। ফলে কিন্তু ডিসেম্বর জানুয়ারিটা যদি খারাপ যায়, সেক্ষেত্রে মার্চ মাসে পরীক্ষা হলেও যে কতখানি ভালো ফল লাভ হবে এটাও কিন্তু একটা বোঝার বিষয়। তবে যখন মহাদশা অনুযায়ী সেই শুভ ফল, অর্থাৎ যেরকম তুমি চাইবে সেই অনুযায়ী নম্বর কিন্তু খুব একটা পাওয়ার চান্সেস কম। যেরকম চাইবে সেরকম অনুযায়ী একটু পাওয়ার চান্সেস কম। এছাড়া কিন্তু ওর একটা জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট বিপত্তি হয়েছিল? না না না, তেমন কিছু হয়নি স্যার। একটু যোগাযোগের স্থানটা খারাপ, বড় হলে যে চাকরি পাওয়া বা অন্যান্য জায়গায় যোগাযোগের স্থানটা খারাপ এবং ভাগ্যস্থানটা একটু ডিস্টার্ব আছে। এমনি ভাইয়ের হরস্কোপটা ভালো, শুধু এই জায়গাটা একটু প্রতিকার করে নিলে আশা করি ভালো ফল হবে। মাধ্যমিক পরীক্ষা ওভারঅল ভালো হবে, কেমন? জয় মাতা।
দর্শক বন্ধু, আর বেশি সময় বাকি নেই, তো আমি সরাসরি আসি আজকের টিপস এবং টোটকা, এবং বাকি সময়টা থাকবো দেবীর রূপের বাকি বর্ণনা নিয়ে। তো খাতা পেন রেডি হয়ে যান। আজকের জন্য টিপস এবং যে টোটকাটা আপনাদের দেবো, আজকের জন্য যে টিপস আর টোটকাটা সেটা দেবো বশীকরণের জন্য। বশীকরণের জন্য যে টিপস এবং টোটকাটা আজকে আপনাদের জন্য থাকছে, একটা পাথরের বাটি নেবেন, একটা পাথরের বাটি, সেই পাথরের বাটিতে মধু দিয়ে ভর্তি করবেন, পাথরের বাটি মধু দিয়ে ভর্তি করবেন। মধু দিয়ে ভর্তি করার পর তারপর যে ব্যক্তিকে বশীকরণ করতে চাইছেন, যে ব্যক্তিকে বশীকরণ করতে চাইছেন সেই ব্যক্তির নাম 28 বার লিখতে হবে। অর্থাৎ একটা সাদা কাগজে ছোট ছোট করে 28টা টুকরো কেটে নিতে হবে। একটা সাদা কাগজ ছোট ছোট করে 28টা টুকরো কেটে নিয়ে তারপর ওই ব্যক্তির নাম লাল কালি দিয়ে লিখতে হবে। ওই ব্যক্তির নাম লাল কালি দিয়ে লিখতে হবে। লিখে ওই পাথরের বাটিতে ফেলে দিতে হবে। সেই পাথরের বাটিতে ফেলে দিয়ে সেই বাটিটা ঘরের যে কোনো একটা স্থানে রেখে দিতে হবে, এমন জায়গায় যে সেখানে যেন কোনো হাত না পড়ে, সেখানে যেন কোনো রকম হাত না পড়ে, এরকম জায়গায় একটা রেখে দিতে হবে। তাহলে কিন্তু দেখবে যাকে বশীকরণ করতে চাইছো সেই লোক বা সেই মহিলা তোমার বশীভূত হবে। আজকে দিলাম এই বশীকরণের টিপস। তো এই যে আসন্ন যে জগদ্ধাত্রী পুজোয়, এই দিনে যে কোনো রকম তন্ত্রের কাজ কিন্তু করা সম্ভব। এই অন্তিম সন্ধিক্ষণ জগদ্ধাত্রী পুজো, এই যে দুর্গা পুজো থেকে যে সন্ধিক্ষণ শুরু হয়, শুভ যোগ, এইটা শেষ হয় হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোয়। এছাড়াও সারা বছর থাকে ঠিক কথা, কিন্তু এই সময় একটা যোগ থাকে। এই যোগটা আসছে, সময় আসছে এই জগদ্ধাত্রী পুজোয় বশীকরণ, শত্রু দমন, গৃহ শান্তি, যে কোনো রকম কাজ করা সম্ভব। যে কোনো রকম গ্রহ দোষ, বাস্তু দোষ, অবাধ্য সন্তান, সন্তানের পড়াশুনো, উচ্চ বিদ্যা, ভালো ফল লাভ, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, এই রকম বহু জাতীয় কাজ করা যায়। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, তৃতীয় ব্যক্তির কাটান ক্রিয়া করে সরিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মিলন করানো, প্রেমিক প্রেমিকার অনেক দিনের প্রেম, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, কাটান ক্রিয়া তৃতীয় ব্যক্তিকে করে দিয়ে প্রেমিক প্রেমিকাকে আবার তাদের কাছে ফিরিয়ে দেওয়াটা কিন্তু করানো সম্ভব। বিবাহ হচ্ছে না, বিবাহ স্থির করা, যে কোনো শত্রু দমন ক্রিয়া, অর্থাৎ শত্রু এমন ভাবে লেগেছে, মা জগদ্ধাত্রী দেবী কেন তার নাম হলো জগদ্ধাত্রী, অর্থাৎ শত্রুকে নাশ তিনি করেছেন, অর্থাৎ এই সময় শত্রুকে নাশ করা সম্ভব। সেই জন্য আসবে, আজকে শুরু হলো বশীকরণের টোটকা দিয়ে, আগামী 2 দিনের এপিসোডে থাকবে শত্রু দমনের টোটকা এবং 3 দিনের এই জগদ্ধাত্রী দেবীর এই এপিসোড। 2টি মোবাইল নাম্বার, 2টি কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। বুকিং অলরেডি বিভিন্ন চেম্বারে চলছে, বুকিং করিয়ে নিন। এবং তন্ত্রের যারা প্রতিকার করতে চান তাদের ডাক যোগের মাধ্যমে আমি প্রতিকার করে থাকি, অনলাইনের মাধ্যমে আমি রেমেডি করে দেবো, এবং আপনাদের গৃহ অবধি যে কোনো রকম প্রতিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আপনাদের গৃহ অবধি যে কোনো রকম প্রতিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যে বিশ্বাস নিয়ে আমার কাছে আসবেন সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। আমি একটাই জিনিস জানি, অধিক অর্থ অনর্থের মূল, কিন্তু কাজের জন্য যতটুকু প্রয়োজন অর্থ ততটুকুই ধার্য করি। অর্থ প্লাস বিশ্বাস প্লাস ভক্তি ইজ ইকুয়াল টু সমস্যার সমাধান হতেই হবে। যে বিশ্বাসটা নিয়ে আসবেন সেই বিশ্বাসটা ধরে রাখবো। একাধিক জায়গায় গিয়ে ঠকেছেন, আমি কাউকে ঠকিয়ে পয়সা রোজগার করি না, কাউকে ঠকিয়ে আজ পর্যন্ত করিনি এবং ভবিষ্যতে করবো না, এটাই মায়ের আশীর্বাদে আশা করি। সুতরাং দর্শক বন্ধু, যারা সত্যি সত্যি প্রতিকার চান যোগাযোগ করুন। এবং এই জগদ্ধাত্রী পুজোর সময় অন্তিম ক্ষণ যে রয়েছে, শুভ কাজ বা অশুভ যে কোনো রকম কাজ করার। তো আমি যত অবধি বললাম এই দেবী রূপ, এই দেবী রূপ সম্বন্ধে যত অবধি বললাম যে করিন্দ্রাসুরের সামনে দেবী আবির্ভূত হন, তারপর আসবো আগামীকালে। ততক্ষণ পর্যন্ত সৃষ্টি টিভি পর্দায় চোখ রাখবেন। আগামীকাল সন্ধ্যা 6:45 আবার লাইভ অনুষ্ঠান। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।